এমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক পাবেন, ভারতের কোনো ফিল্ম স্টার যদি সালা পরে, সালা, আমেরিকার কেউ যদি সালা পরে, সারা কোনো সিঙ্গার যে মানে সালা পড়ছে, শরীরের মধ্যে চট পড়ছে, ঠিক আমাদের বাংলাদেশে কিছু যুবক দেখবেন ওই সালা পরবে, আপনি কিছু বলবেন এই মেয়ে কি পড়ছে, বলবে না ভাই এটাই ফ্যাশন। কি বলবে এটাই না, আপনি বুঝেন না যে পশ্চিমারা ছেঁড়া প্যান্ট পরে, এখন এটাই ফ্যাশন, এবং আপনার এটা বানায় নিছে অলরেডি, এটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ আসলে এটাই ফ্যাশন। আপনি চিন্তা করছেন, এটা কিন্তু অলরেডি আপনার মস্তিষ্কে বসায় দিচ্ছে যে এটাই ফ্যাশন, ছেঁড়া প্যান্ট পরবা এটাই ফ্যাশন। বলেন এটা কাদের ফ্যাশন? বিধর্মীদের। কাদের? হ্যাঁ, বিধর্মীদের পোশাক। নবীজি বলছেন ফালা তালবাসহা, এটা পরবা না, খোলো এটা। 6 নাম্বার, 8-60 খাটো পাতলা পোশাক, শরীরের সাথে লেগে থাকে একদম পাতলা, এরকম পোশাক। নবীজির একজন সাহাবী নাম জমরা ইবনে সালাবা, একদিন তিনি নবীজির কাছে আসছে, আলাইহি হুল্লাতানি মিন হুলালিল ইয়ামান, ইয়ামানি 2 জোড়া কাপড় তার শরীরে আছে। নবীজি 2 জোড়া কাপড় দেখে নবীর পছন্দ হয় না। আল্লাহ নবী বললেন, ও জমরা, আতারা সাওবাইনি হাদাইনি মুদখিলিকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই কাপড় 2 জোড়া তোমাকে জান্নাতে নিবে? আচ্ছা তুমি কি কাপড় পরছো, তোমার এই কাপড় তোমাকে জান্নাতে নিবে তুমি মনে করো? সাহাবী বুঝতে পারছে নবী তো রাগ করছে। সাহাবী বললেন, লাউ ইস্তাগফারতা লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু ক্ষমা চান আল্লাহর কাছে, আমার অন্যায় হয়ে গেছে। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, হুজুর ওয়াদা করলাম আমি এই পোশাক 2টা না খুলে আমি মাটিতে বসবো না। এই পোশাক আগে খুলবো, অন্য পোশাক পরিধান করব, তারপর আমি বসবো, এর আগে আমি বসবো না। তো নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লি জমরা ইবনে সালাবা, আল্লাহ আপনি আমার জমরা ইবনে সালাবা সাহাবীকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাহলে ভাই কি শিখলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক দেখলে যদি উল্টাপাল্টা মনে হতো, নবী খুব রাগ করতেন। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 1 নম্বর, কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে, জুলুম নির্যাতন করবে, তারা জাহান্নামী। নবী বলেন তাদেরকে আমি দেখি নাই। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুম মুমিলাত, 2 নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, নাউজুবিল্লাহ। এটা আবার কেমন পোশাক? নবী বলেন এমন পাতলা পোশাক যেই পোশাকে সে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে, মুমিলাত অন্য পুরুষকে সে তার দিকে আকৃষ্ট করবে। বলেন এই জাতীয় পোশাক নবী বলছে হবে, আপনারা বলেন হবে না চলছে? চলছে, এই জাতীয় পোশাক চলতেছে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, আল্লাহ নবী বলেন তাদের মাথার চুলগুলা হবে হেলে পড়া ওটের কুজের মতো, ওটের হেলে পড়া কুজের মতো হবে তাদের মাথার চুলগুলা। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, নাউজুবিল্লাহ। এই হলো 2 নাম্বার আলোচনা, মনে আসেনি? 10টা মৌলিক আলোচনা, এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার, ইসলামী সভ্যতা গ্রহণের পরিবর্তে বিজাতীয় কালচার চাপায়া দিবে ওই ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক মানলে। 2 নাম্বার, পাতলা পোশাক উঠাইয়া দিবে আমাদের মা বোনদের শরীরে। এটা বলার জন্য ইসলামী পোশাক 3 প্রকার নিয়ে আলোচনা করলাম, যে ইসলামী পোশাকের মৌলিক 3টা নীতিমালা, ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, আর একটা হলো হারাম পোশাক। এই হারাম পোশাকটা ওই যাদেরকে অভিভাবক মানতেছি তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। 3 নাম্বার, উল্কি আঁকা, টেটু আঁকা। টেটু চিনেননি? এখন ইলেকট্রিক শক দিয়ে টেটু আঁকে, উল্কি আঁকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বাড়ায় না আওয়াজ, ইয়া আওয়াজ বাড়াইছেন, আলহামদুলিল্লাহর আওয়াজ, এখন আওয়াজ বাড়ছে, কমান।
يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني দাপাড় হুসাইনিয়া মাদ্রাসার হাজত খোলা লালমাই কুমিল্লার উদ্যোগে আয়োজিত ৩৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পীরে কামেল আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব হাফিজাহুল্লাহ, শেখুল ইসলাম, শেখুল হাদিস ও মোহতামিম উলামা বাজার মাদ্রাসা ফেনী, পীরে কামেল আল্লামা নুরুল হক হাফিজাহুল্লাহ, সভাপতি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন কুমিল্লা, হযরত মাওলানা লুকমান মাজহারি, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মিরপুর ১ ঢাকা, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার মুহাদ্দিস জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা, হযরত মাওলানা মুফতি আলী আকবর সিলেট। অনেক আলোচক আলোচনা করেছেন, আর আলোচনার কিছু আছে কিনা আল্লাহ ভালো জানে না। দেশের বড় বড় আলোচক আলোচনা করে ফেলেছেন। আমি আপনাদের সামনে সূরা মাঈদার ৫১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, তাদের একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সূরা মাঈদার ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছে, খেল তামাশার পাত্র বানিয়েছে, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কে? তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করলে কি ক্ষতি? অনেকগুলো ক্ষতি আছে। এর মধ্যে একটা ক্ষতি হলো ইহুদি খ্রিস্টানদের অসভ্যতা, নোংরামি আমাদের উপর চাপায়া দিবে তারা।
দুই নম্বর ক্ষতি, পাতলা আটশাট খাটো পোশাক মুসলিম তরুণীদের গায়ে উঠাবে। তিন নম্বর ক্ষতি, শরীরে টেটু আঁকা, উল্কি আঁকা। আগামী পরশুদিন রাতে 12টার পরে এই জাতীয় ফাইজলামি নোংরামি মুসলমানদের মাঝেও দেখা যাবে। 4 নাম্বার, আতশবাজি ফুটানো। 12টার পরে ঢাকা শহরের আকাশের দিকে তাকাইলে আপনি আর কোনো অন্ধকারই পাবেন না। লম্বা সময় যাবৎ মনে হয় যে কিয়ামত শুরু হয়ে গেছে। 5 নাম্বার, গান বাদ্য। নতুন বর্ষকে স্বাগত জানাবে। গ্রামগঞ্জের কিছু তরুণ আছে, তারা বক্সে গান ছাড়বে, ক্রিকেট খেলবে, খিচুড়ি পাকাবে, রাত 4টায় খিচুড়ি খেয়ে তাহাজ্জুদ পরে ঘুমায় যাবে। হলো 5 নাম্বার। 6 নম্বর, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ ব্যবসার রেকর্ড হবে, পরের দিন পেপারে গর্বের সাথে এই কাহিনী লিখবে। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে কিছু মানুষ। 8 নাম্বার, সম্পদের অপচয় করবে। 9 নাম্বার, সময়ের অপচয়। 10 নাম্বার, বিজাতীয়দের স্লোগান আমাদের মুখে উঠাইয়া দিবে। এই 10টা ক্ষতি মৌলিকভাবে বললাম। এগুলা নিয়ে পরশুদিন ওই যাদেরকে আমরা অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন, তারা এই জাতীয় কালচার নিয়ে উপস্থিত হবে। এর মধ্যে একটা হলো ইসলামের বহির্ভূত আদর্শ সভ্যতা নোংরামি আমাদের উপর চাপায়া দিবে। আমাদের ধর্মের নাম কি? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহর কাছে গৃহীত হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীকে তার রব বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আয়াত দ্বারা বোঝা যায় অভিভাবক যারা আছে তারা ইসলাম পালন করতে হবে। পরের আয়াতে আল্লাহ বলেন, সূরা বাকারা 132 নম্বর আয়াত, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, ইসলাম নির্বাচন করেছেন, সাবধান, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। তাহলে আগের আয়াত থেকে শিখলাম অভিভাবক ইসলাম পালন করবে, পরের আয়াত থেকে শিখলাম সন্তানকে ইসলাম পালনের উৎসাহ দিতে হবে। বিপরীত দিকে যদি ইসলামের পরিবর্তে অন্য কোনো সভ্যতা আমরা গ্রহণ করি, তাহলে খবর আছে, বলেন নাউজুবিল্লাহ। আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো, সে তাদের দলভুক্ত হয়ে গেল, এই বলেই গণ্য হয়ে যাবে। এইগুলো 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার, পাতলা পোশাক মুসলিম মেয়েরা পরিধান করবে। নাউজুবিল্লাহ বলেন।
পোশাকের ক্ষেত্রে ইসলামের সুন্দর নীতিমালা আছে। সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, তোমাদের সতর ঢেকে রাখবে, এমন পোশাক তোমাদেরকে দান করলাম। ওয়ারিশা, এবং সৌন্দর্যতার জন্য পোশাক দিলাম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার পোশাক এটাই হলো উত্তম পোশাক। সুবহানাল্লাহ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। কোন ব্যক্তির অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। সামান্য অহংকার থাকলে জান্নাতে যাবে না। একজন প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আছে এমন যারা চায় তার জামাটা যেন উত্তম হয়, তার জুতাটা যেন উত্তম হয়। হুজুর, এটাও কি অহংকার হবে? অনেক ব্যক্তি পছন্দ করে তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবীজি বলেন, আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। পরিপাটি হয়ে যদি থাকেন, এটা আল্লাহ পছন্দ করেন, কারণ আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যতা পছন্দ করেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। পোশাক 3 প্রকার। বলেন, পোশাক কয় প্রকার? বলেন, ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব পোশাক বলা হয় যতটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায়, রাখতে হবে, অতটুকু পোশাক আবশ্যক। সতর ঢাকা যায় যতটুকু, অতটুকু আবশ্যক। আবু দাউদের হাদিস, 4017 নম্বর হাদিস। আন বাহজ ইবনে হাকিমিন আন আবিহি আন জাদ্দিহি قال। বাহাজ ইবনে হাকিম তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বাহাজ ইবনে হাকিম তার নাম, তিনি তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করছে। তো তার দাদা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সতর কতটুকু আমরা খোলা রাখবো আর কতটুকু আমরা ঢেকে রাখবো, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিক। তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে, তোমার স্ত্রী ছাড়া তুমি সবার সামনে সতর ঢাকবা। সাহাবী বললেন, ইদা কানাল কওমু বাদুহুম আলা বাদিন। হুজুর, এক দল যখন আরেক দলের সাথে থাকে তখন সতর কিভাবে ঢাকবে? ম্যাচে থাকে অনেক একসাথে ছেলেরা, মেয়েরা হোস্টেলে থাকে একসাথে। তো নবীজি বললেন, ইনিস্তাতাতা আন লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা। যথাসম্ভব একজন আরেকজনের দিকে তাকাবে না, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না। এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না, এক নারী আরেক নারীর সতরের দিকে তাকাবে না। এবার সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তখনও কি সতর ঢাকা লাগবে? দরজা বন্ধ করে ঘরে একা আছেন, তখন কি করবেন?
নবীজি বললেন আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। ওই মুহূর্তে ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, মানুষের চাইতে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার, তখন সতর আরো ভালো করে ঢেকে রাখবা। বুঝে আসছি? এই ঘরের মধ্যে শর্ট প্যান্ট পুরে থাকেন না, কিন্তু একা একা ঘরে আছেন, সতর ডাকতে হবে, আল্লাহকে বেশি লজ্জা পাইতে হবে। এই জন্য ঘরে যখন থাকবো তখনও সতর ঢাকতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তো এইগুলো আপনার ওয়াজিব। 2 নাম্বার মুস্তাহাব পোশাক কি? একটু উত্তম পোশাক পরে মাহফিলে আসছেন আপনারা, জুমার নামাজে যান, এইগুলা উত্তম পোশাক পরা মুস্তাহাব। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আহওয়াস। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন। আমি নবীজির কাছে নিম্নমানের পোশাকে আসলাম, এমন একটা পোশাক পরে আসলাম যে পোশাকটা একদম নিম্নমানের পোশাক। এই পোশাকে নবীজির কাছে আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, আলাকা মালুন, তোমার সম্পদ আসেনি? তোমার কি সম্পদ আছে? সাহাবী বললেন, হুজুর আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ? সাহাবী বললেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়াল খাইলি ওয়ার রাকিকি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, মেষ দুম্বা দিয়েছেন, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট সম্পদ। নবীজি বললেন, এত সম্পদ হওয়ার পরেও এরকম নিম্নমানের পোশাক কেন পরছো? তোমার এত সম্পদ, এই পোশাক পরছো কেন? ইদা আতাকাল্লাহু মালা ফালইউরা আথারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ তাআলা যখন তোমাকে সম্পদ দান করেছেন, আল্লাহ চান এই আল্লাহর দেয়া নেয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায়। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পছন্দ করেন আল্লাহর দেওয়া এই সম্পদের নিদর্শন, এই নেয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায়। এই হাদিস থেকে বুঝলাম উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব, এটা উত্তম। আবু দাউদের 4062 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তির দিকে তাকাইলেন, তাকানোর পর দেখে তার মাথার চুলগুলা এলোমেলো। রাআ রাজুলান শাইসান কদ তাফাররাকা শা'রুহু, এক ব্যক্তির দিকে তাকায় দেখে তার মাথার চুলগুলা এলোমেলো। নবীজি বললেন, আমা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শা'রা, এই ব্যক্তি কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলা আশ্রানোর জন্য? আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলা আশ্রাইতে? যখন দেখলেন চুল এলোমেলো। ওয়ারাআ রাজুলান আখারা আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আর এক ব্যক্তিকে দেখলেন, দেখার পর দেখে তার শরীরের মধ্যে ময়লা কাপড় আছে, ময়লা কাপড়। নবীজি বললেন, আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা, সে কি কোনো পানি পায় না কাপড় ধোয়ার জন্য? সুবহানাল্লাহ। কি বললেন? চিরুনি নাই চুল আশ্রানোর জন্য, আর পানি নাই কাপড় ধোয়ার জন্য। এখান থেকে বোঝা যায় মাথার চুলগুলা জটলা কইরা আর সালার কাপড় শরীরে পইরা আর নিজের পীর পীর ভাব ধরা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। গোসল করে না 2 বছর, চুলে তেল দেয় না, মাথার চুলগুলো আপনার এলোমেলো হয়ে আছে। চুল কি হয়ে আছে? এলোমেলো হয়ে আছে। তো এই অবস্থার মধ্যে সে তেলও দেয় না, চুলগুলো এলোমেলো, শরীরের মধ্যে সালার চট পরা, জাতি মনে করে ভিতরে কিছু আছে, তখন তার মুরিদ হয়, ভক্ত হয়। আচ্ছা, বুঝলাম প্রথম দিকে উনি গরিব ছিল, এই জন্য আপনারা মুরিদ হয়েছেন। 1 লাখ মুরিদ হওয়ার পর 1 টাকা করে চান্দা উঠাইলে কত হয়? তো ওনারে কি একটা সালোয়ার আর পাঞ্জাবি কিনে দেওয়ার আপনাদের তৌফিক হয় নাই মুরিদদের? ওনার সামনে কলা, কেক, ডিম, দুধ, হাদিয়া ভরা, পুরা ঘর ভর্তি হাদিয়া, শুধু 1 সেট পাঞ্জাবি হাদিয়া দেওয়ার মতো
কোনো মুরিদের ইচ্ছা জাগে নাই। কেন জাগে নাই? কারণ পীরের এই পীরগিরির ইনভেস্টটাই হলো সালার গায়ে দেওয়া আর হলো মাথার চুলগুলো এলোমেলো রাখা। কারণ ও জানে যে আমার এই ভণ্ডামি, কারণ পীর হইতে হইলে হয়তো হক্কানি হইতে হবে, না হয় ভণ্ড। হক্কানি হইলে যাবে ভালো মানুষরা, আর আমার মতো ভণ্ড হইলে গাঞ্জাখুর যা আছে সব আমার কাছে আসবে। সে জানে এটা। তো এই জন্য সেই রূপ পাল্টাবে না, কারণ এটাই তার ইনভেস্ট, এটাই তার পুঁজি, এটাই হলো তার পীরগিরি টিকানোর হাতিয়ার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিতেছে সাহাবীদের সামনে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআহ। সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ নবী ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে ফারা আলাইহিম সিয়াবান নিমার, একদল সাহাবীদের দিকে তাকায় দেখে তাদের শরীরের মধ্যে শ্রমিকের পোশাক, এর মানে তারা যেই পোশাকে কাজ করেছে ওই পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। নবীজি বললেন, আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সাওবাইন সিওয়া সাওবাই মাহনাতিহি লিজুমুআতিন। নবীজি বললেন, তোমার যাদের সামর্থ্য আছে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সামর্থ্য রাখে নিজের শরীরের যেই কর্মের পোশাক আছে এই কর্মের পোশাকের পরিবর্তে জুমার নামাজের দিন অন্তত সেজন্য জুমার দিনের জন্য আলাদা 2টা পোশাক সংগ্রহে রাখে। তোমাদের যাদের সামর্থ্য আছে সেজন্য তার এই শ্রমিকের পোশাকটার পরিবর্তে জুমার জন্য আরো 2টা পোশাক রাখে। এই পোশাকে সে জুমার নামাজে আসবে, এই পোশাকে সে ঈদের নামাজে যাবে। এই হাদিস থেকে বোঝা যায় উত্তম পোশাক পরে জুমায় যাওয়া, ঈদের নামাজে যাওয়া, উত্তম পোশাক পরিধান করে নামাজ পড়তে যাওয়া, এটা উত্তম। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরে নামাজের মধ্যে তোমরা যাও। তাহলে হাদিস থেকে শিখলাম উত্তম পোশাক পরিধান করা, এটা ইসলাম উৎসাহিত করে আমাদের। 3 নাম্বার, হারাম পোশাক। কি পোশাক? এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে শুনেন। 6 ধরনের মৌলিক হারাম পোশাকের কথা মনে রাখেন। 1 নাম্বার, পুরুষের জন্য রেশমের পোশাক। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার, অহংকারের পোশাক পরা যাবে না। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা যাবে না। 6 নাম্বার, পাতলা পোশাক পরা নিষিদ্ধ। এই 6 ধরনের পোশাক পরা যাবে না, এগুলা নিষিদ্ধ। 1 নম্বর, পুরুষ রেশমের পোশাক পরিধান করবে না, রেশমের পোশাক ব্যবহার করবে না, রেশমের কাপড়ের উপরেও পুরুষ বসবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। নবীজি বলেন, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। দুনিয়াতে যে রেশমের পোশাক পরে আখিরাতে সে রেশমের পোশাক পরতে পারবে না। এই হাদিস থেকে বোঝা যায় মুসলমান পুরুষদের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে তাদের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণরূপার পাত্রে যেন আমরা পানাহার না করি। পাতলা রেশম, মোটা রেশম পরতে আমাদেরকে নবী নিষেধ করছেন। রেশমের উপর বসতেও আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করছেন। অনেক বাসায় যাবেন বেড়াইতে, সোফার একটা ছোট্ট বালিশ থাকে, এই ছোট্ট বালিশে অনেক সময় রেশমের কারুকার্য থাকে। হ্যাঁ, আল্লাহ জানি না কি, হ্যাঁ এই রেশমের কারুকার্য থাকে, এটা তো হেলান দিবেন না। আপনার মহিলা সদস্য থাকবে যে, তাকে বসাবেন ওখানে, মেয়েকে বসাবেন, আপনি রেশম পরবেনও না,
রেশমের উপর বসবেনও না। কেন? আমার নবী বলছে তাই আমি এটা করব না, এটা আখেরাতের জন্য রেখে দিলাম। মনে থাকবে নি? তাহলে পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, স্বর্ণ হারাম। নারীর জন্য দুনিয়াতে রেশম হালাল, স্বর্ণ হালাল। পুরুষের জন্য জান্নাতে রেশম এবং স্বর্ণ উভয়টা হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। রেশম বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে, আর তোমরা মুসলিম পুরুষদের জন্য আখেরাতে। সুবহানাল্লাহ। নারীদের জন্য রেশমের কাপড় পরা দুনিয়াতেও জায়েজ আছে। কাদের জন্য? নারীদের জন্য। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিওয়ারা। নবীজির কাছে একটা রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহ নবী এই রেশমের পোশাকটা আমার কাছে পাঠায়া দিছে। ফালাবিস্তুহা, হযরত আলী বলেন এই রেশমের পোশাকটা আমি পরিধান করলাম, নবীজি পাঠাইছে এজন্য পরলাম। পরার পর আল্লাহ নবীর কাছে গেলাম, যাওয়ার পর ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে রাগের ছাপ দেখতে পাইলাম, বুঝতে পারলাম রেশম পরাতে নবী রাগ করছে। আল্লাহ নবী আমার শরীরে রেশমের পোশাক দেখে এবার বললেন, ইন্নী লাম আবাস বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা বাসতুহা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি এই রেশমের পোশাক তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই, ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, আমি তোমাকে এই কাপড়টা পাঠিয়েছি তুমি টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিবা, তারা ব্যবহার করার জন্য, মেয়েদেরকে ওড়না হিসাবে ব্যবহার করবে, এজন্য রেশমটা তোমার কাছে পাঠাইছি। আর তুমি কি করলা? এটাই তুমি পরিধান করলা। এখান থেকে বোঝা যায় পুরুষের জন্য রেশম হারাম, নারীর জন্য রেশম জায়েজ। এবার আমরা দেখি 2 নাম্বারটা। মনে আসেনি? 1 নাম্বার পুরুষ রেশম পরবে না, 2 পুরুষ নারীর পোশাক পরবে না, 3 নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবীজি ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর পোশাক পরিধান করে, আর ওই নারীকে নবী অভিশাপ দেন যে নারী পুরুষের পোশাক পরিধান করে। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, শুনছেন কখনো? কি অনুষ্ঠান এগুলা? কি গ্রামগঞ্জেও হয়? তো গায়ে হলুদে দেখবেন ওই 10 জন 20 জন যুবক এক কালারের ড্রেস পরে, সবগুলা এক পাঞ্জাবি। এবার গলার মধ্যে তাকায় দেখবেন পা পর্যন্ত একটা ওড়না আছে গলাতে। তো পিছন দিয়ে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা? আপনি তো জানেন আসলে হ্যাঁ খাদিজা না, হলো এলাকার বড় ভাই। না না, মাস্তান না, ভালো ছেলেরা অনেক সময় না বুঝে পড়ে। তো আপনি জানেন যে একটা ছেলে মানুষ কিন্তু ওড়না পইরা রইছে, তো হ্যাঁ আপনার দিকে তাকায় বলবে তুমি আমার এরকম, মেয়েদের নাম বলে ডাকলে বলবেন না আপনি ওড়না পড়ছেন তো এই জন্য আর কি, কিছু মনে নিয়েন না, শরম লজ্জা থাকলে আর ভবিষ্যতে পড়বে না। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। অনেক ছেলেরা দেখবেন কান ছিদ্র করে দুল পরে আসে, কানের দুল পরে। তো এর আপনি বুঝাইয়া বলেন এটা খুলে ফেলেন, এটা তো ঠিক না, এটা অন্যায়, এটা পুরুষের জন্য না। রাসূল এই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর বেশ ধারণ করে। আর মেয়ে ছোটবেলা থেকে বাবা আদর করে, মা বাবা আদর করে প্যান্ট শার্ট পরায়, ছোটবেলাতে বাচ্চা মানুষ পরাইছে, এখন আস্তে আস্তে বড় হয়েছে, এই মেয়ে এখন প্যান্ট শার্ট চায়। বাবা বলে হুজুর ইন্না লিল্লাহ, কি করবো এই মেয়ে তো প্যান্ট শার্ট চায়। তো ছোটবেলা থেকে যা শিখেছেন তো সেটাই তো যাবে। আপনি কেন এটা পড়াইলেন ছোটবেলা থেকে? এখানে যারা আছেন ওলামা হজরতরা তো মাশাআল্লাহ এগুলো পড়াবে না, অন্যরা যারা আছেন নিয়ত করে ফেলেন
আল্লাহ যদি আপনাকে কন্যা সন্তান দান করেন, নতুন ইয়াং ছেলেরা আছেন, অনেক বিয়ে করেছেন বা করবেন, কন্যা সন্তান যদি হয় আপনি নিয়ত করে ফেলেন যে আমি মুসলমান, আমার স্ত্রী মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার কন্যা সন্তান যে হবে আমি তাকে ইসলামী আদর্শে সভ্য, যে মুসলমানদের জন্য ইসলাম যে নারীর যে পোশাক দিয়েছে ওই পোশাকে আমি আমার মেয়েটাকে ছোটবেলা থেকে বড় করব। ইসলাম নারীকে যে পোশাক দিয়েছে এই পোশাকে আমি আমার মেয়েটাকে বড় করব ইনশাআল্লাহ। তাহলে আপনার মেয়ে ইনশাআল্লাহ ডাক্তারও যদি হয়ে যায় দেখবেন ও ইসলামী আদর্শ থেকে পিছপা হবে না ইনশাআল্লাহ, ও যেই লাইনে পড়ুক মনে থাকবেন ইনশাআল্লাহ। অন্যথায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও আগুন থেকে, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। কু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, কু সেভ, প্রোটেক্ট, আনফুসাকুম ইউরসেলফ, ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা এগেনস্ট আ ফায়ার। ফায়ার মানে কি? আগুন, আগুন, আগুন। ইংরেজি অনুবাদক ফায়ার করছে অনুবাদ, ফায়ার আগুন, আগুন, আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম করেছেন, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, সন্তানকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। তাহলে কি শিখলাম ভাই? পুরুষ নারীর পোশাক পরবে না, আর নারী পুরুষের পোশাক পরবে। আর একটা হাদিস বলি, অনুবাদটা আমি আপনারা সবাই মিলে করব। হাদিসটা শুনেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। বলেন, পুরুষ বেশি, নারী, নারী বেশি। পুরুষকে নবীজি অভিশাপ দিয়েছেন। তাহলে পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। এই গেল আপনার 1 নাম্বার, রেশমের পোশাক পরা যাবে না। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরিধান করা নিষেধ। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধির পোশাক পরবে, খ্যাতি প্রসিদ্ধির পোশাক, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবে। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা নিষেধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে রঙিন 2টা পোশাক দেখলেন, রঙিন 2টা পোশাক আমার শরীরে দেখলেন, কালারিং 2টা পোশাক রঙিন, যে রংটা আল্লাহ নবীর পছন্দ না। নবী আমাকে বললেন, এইগুলা কি পরছো? সাহাবীর শরীরে 2 পোশাক দেখছে, নবী বলে, এগুলো কি পরছো তুমি? হাদিহি মিন থিয়াবিল কুফার ফালা তালবাসহা। এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। আপনাদের এলাকায় পাবেন অনেক কোটিপতির সন্তান প্যান্ট পরে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া প্যান্ট। আচ্ছা, আমরা আগে এই ছিঁড়া প্যান্ট শার্ট দেখলে কি মনে করতাম? গরিব। আরেকটু সুন্দর করে ফকির। আমরা প্যান্ট শার্ট ছিঁড়া দেখলে বাবা, হারে লোকটা গরিব, অসহায়, তাকে দান সৎকা করা দরকার। এখন কোটিপতির ছেলে যে ছেঁড়া প্যান্ট পরছে, এখন আপনারা বলেন এই জন্য আমরা কি করতে পারি? এই জন্য আমাদের একটা করণীয় আছে। এই দাপার হোসাইনিয়া মাদ্রাসার মুতামিম সাহেব যিনি আছেন, উনি একটা দায়িত্ব নিতে হবে। উনি দায়িত্ব নিয়ে এলাকায় চান্দা উঠায়া ওই ছেলের একটা প্যান্ট কেনার ব্যবস্থা করতে হবে। আপনি দিবেন? সবাই দিব, কারণ এই বেচারা এমনি সব কিনার টাকা ছিল তার, এখন শুধু প্যান্টটা কিনতে পারতেছে না, তো আমরা তো তার পাশে দাঁড়ানো দরকার। এমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক পাবেন, ভারতের কোনো ফিল্ম স্টার যদি সালা পরে, সালা, আমেরিকার কেউ যদি সালা পরে, সারা কোনো সিঙ্গার যে মানে সালা সালা পড়ছে, শরীরের মধ্যে চট পড়ছে, ঠিক আমাদের বাংলাদেশে কিছু যুবক দেখবেন ওই সালা পরবে, আপনি কিছু বলবেন এই মেয়ে কি পড়ছে, বলবে না ভাই এটাই ফ্যাশন।
কি বলবে এটাই না? আপনি বুঝেন না যে পশ্চিমারা ছেঁড়া প্যান্ট পরে এখন এটাই ফ্যাশন, এবং আপনার এটা বানায় নিছে অলরেডি, এটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ আসলে এটাই ফ্যাশন। আপনি চিন্তা করছেন? এটা কিন্তু অলরেডি আপনার মস্তিষ্কে বসায় দিছে যে এটাই ফ্যাশন, ছেঁড়া প্যান্ট পরবা এটাই ফ্যাশন। বলেন এটা কাদের ফ্যাশন? বিধর্মীদের। কাদের? হ্যাঁ, বিধর্মীদের পোশাক। নবীজি বলছেন ফালা তালবাসহা, এটা পরবা না, খোলো এটা। 6 নাম্বার, 8-60 খাটো পাতলা পোশাক, শরীরের সাথে লেগে থাকে একদম পাতলা এরকম পোশাক। নবীজির একজন সাহাবী নাম জমরা ইবনে সালাবা, একদিন তিনি নবীজির কাছে আসছে। আলাইহি হুল্লাতানি মিন হুলালিল ইয়ামান, ইয়ামানি 2 জোড়া কাপড় তার শরীরে আছে। নবীজি 2 জোড়া কাপড় দেখে নবীর পছন্দ হয় না। আল্লাহ নবী বললেন, ও জমরা আতারা সাওবাইনি হাদাইনি মুদখিলিকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই কাপড় 2 জোড়া তোমাকে জান্নাতে নিবে? আচ্ছা তুমি কি কাপড় পরছো, তোমার এই কাপড় তোমাকে জান্নাতে নিবে তুমি মনে করো? সাহাবী বুঝতে পারছে নবী তো রাগ করছে। সাহাবী বললেন লাউ ইস্তাগফারতা লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু ক্ষমা চান আল্লাহর কাছে, আমার অন্যায় হয়ে গেছে। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, হুজুর ওয়াদা করলাম আমি এই পোশাক 2টা না খুলে আমি মাটিতে বসবো না। এই পোশাক আগে খুলবো, অন্য পোশাক পরিধান করব, তারপর আমি বসবো, এর আগে আমি বসবো না। তো নবীজি বললেন আল্লাহুম্মা গফির লি জমরা ইবনে সালাবা, আল্লাহ আপনি আমার জমরা ইবনে সালাবা সাহাবীকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাহলে ভাই কি শিখলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক দেখলে যদি উল্টাপাল্টা মনে হতো নবী খুব রাগ করতেন। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 1 নম্বর কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে, জুলুম নির্যাতন করবে, তারা জাহান্নামী। নবী বলেন তাদেরকে আমি দেখি নাই। 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুম মুমিলাত, 2 নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। নাউজুবিল্লাহ। এটা আবার কেমন পোশাক? নবী বলেন এমন পাতলা পোশাক যেই পোশাকে সে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে, মুমিলাত অন্য পুরুষকে সে তার দিকে আকৃষ্ট করবে। বলেন এই জাতীয় পোশাক নবী বলছে হবে, আপনারা বলেন হবে না চলছে? চলছে, এই জাতীয় পোশাক চলতেছে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, আল্লাহ নবী বলেন তাদের মাথার চুলগুলা হবে হেলে পড়া ওটের কুজের মতো, ওটের হেলে পড়া কুজের মতো হবে তাদের মাথার চুলগুলা। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। এই হলো 2 নাম্বার আলোচনা, মনে আসেনি? 10টা মৌলিক আলোচনা, এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার ইসলামী সভ্যতা গ্রহণের পরিবর্তে বিজাতীয় কালচার চাপায়া দিবে ওই ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক মানলে। 2 নাম্বার পাতলা পোশাক উঠায়া দিবে আমাদের মা বোনদের শরীরে। এটা বলার জন্য ইসলামী পোশাক 3 প্রকার নিয়ে আলোচনা করলাম, যে ইসলামী পোশাকের মৌলিক 3টা নীতিমালা, ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, আর একটা হলো হারাম পোশাক। এই হারাম পোশাকটা ওই যাদেরকে অভিভাবক মানতেছি তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। 3 নাম্বার উল্কি আঁকা, টেটু আঁকা। টেটু চিনেননি? এখন ইলেকট্রিক শক দিয়ে টেটু আঁকে, উল্কি আঁকে। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যেই নারী অন্য নারীর চুল তার মাথায় লাগায়, আর যেই নারী ওই নারীর মাথায় আলগা চুল লাগিয়ে দেয়, অথবা যেই নারী শরীরে টেটু আঁকে, উল্কি আঁকে, অথবা যেই নারী অন্য কোনো নারীর শরীরে উল্কি টেটু এঁকে দেয়, উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ। হাদিসের মধ্যে আসছে যেই নারী ভুরু ফ্লাক করে, ভুরু উঠায়, পার্লার নামে একটা জগৎ আছে, সেখানে যাওয়ার পর এরকম ভুরুগুলা উঠায়,
এটাকে বলা হয় বুরু ফ্লাগ। এই নারীর উপর আল্লাহ রসুলের অভিশাপ চলে। বুরু যারা উঠাইতেছে তারা আপনারই কন্যা, আপনার বোন, তারা আপনার স্ত্রী। এই যে তারা এই কাজটা করতেছে অভিশপ্ত কাজ, তাদেরকে বুঝান তুমি যেই কাজ করতেছো এটা আল্লাহর অভিশাপ, এটা নবীজির অভিশাপ আছে, এই অভিশপ্ত কাজ তুমি করবা না। তাদেরকে বুঝান এটা অভিশপ্ত কাজ, এই কাজে আল্লাহ অভিশাপ দেয়, রসুল অভিশাপ। এর মধ্যে একটা আছে কালার করা। কি করা? আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে ফেলে চুলের। ছেলেটার বয়স মাত্র 21-22 বছর, হে সাদা চুল বানায় ফেলছে, লাল চুল বানায়। আরে ঘটনা কি? লাল চুল তো আমগো দাদার, সাদা চুল আমগো দাদার, আপনার চুল সাদা কেন? অসুস্থ নাকি? না, কি এটাই ফ্যাশন। ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ মানুষকে আমি কুমন্ত্রণা দিব, তাদেরকে আমি এমন কাজ করাবো তারা তোমার সৃষ্টি পরিবর্তন করে দিবে। এখন কোটি কোটি টাকা খরচ করে আপনার সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে দেখবেন জিব্বা, নাক, টাক কি করে ফেলতেছে, কোটি কোটি টাকা খরচ করে। তো ইবলিস বলছে যে আমি তোমার সৃষ্টি পরিবর্তন করাবো তাদেরকে দিয়ে, মানুষকে দিয়ে, মাখলুককে দিয়ে আমি কি করব? খালেকের যে সৃষ্টি, এই খালেকের সৃষ্টি আমি মাখলুকের দ্বারা পরিবর্তন করানোর এই ফিতনা আমি লাগিয়ে দিব। এটা ইবলিস বলছে সূরা নিসা। তো চুলগুলা পরিবর্তন করে ফেলে। আপনারা যুবক যারা আছেন, আপনারা যদি বিয়ে করেন তো বিয়ের আগে তো মেয়েরে দেখতে যান, কন্যা পক্ষকে দেখতে যান। তো দেখতে যাওয়ার পর যখন কন্যা আপনার সামনে আনবে, আনার পর যদি দেখেন খালি চুল লাল বা সাদা, বলবেন কি দাদি আপনার নাতনি কোথায়? তো পাশ থেকে আপনাকে কানে একজন বলবে এটাই পাত্রী। আপনি বলবেন ও আচ্ছা, আসলে আমার দাদির চুল লাল তো এই জন্য ভেবেছি এটা কি দাদি কিনা বা কেউ। শরম লজ্জা থাকলে জীবনে আর চুল কালার করবে না। হ্যাঁ ঠিক আছে, আর ঠিক তো ঠিক আছে, বাকি ছেলেরাও কালার করে। কোনো মেয়ের সামনে যদি এরকম ছেলে পড়ে, মা বোনরা আমার বয়ান যারা শুনতেছেন মাইকে শোনেন, আপনার বিয়ে করার জন্য কোনো ছেলে আসছে, আর যদি দেখেন খালি চুল সাদা লাল, বয়স মাত্র তার 22-23, একটা অসুস্থতা, এটা ভিন্ন বিষয়। কিন্তু 25-26 বছরে বুঝাই যাচ্ছে যে সে চুল কালার করছে। আপনিও বলবেন দাদা আপনার নাতি কোথায়? সরাসরি কেন? পাশ থেকে কেউ বলবে এটাই পাত্র, তখন আপনি বলবেন আমার দাদার চুল সাদা, এই জন্য আমি ভাবলাম সাদা কিনা। এই যারা বেশিরভাগ টিকটক ইত্যাদি করে, বেশিরভাগ দেখবেন চুল সাদা করবে, আর এটা যুব সমাজের মধ্যে আপনার পুরা ভাইরাসের মতো ছড়ায় দিচ্ছে। তো এইগুলো আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। এই 31শে ডিসেম্বর, কালকের পরের দিনই দেখবেন মানে এমন অনেকের এমন অবস্থা, কি ভাই আপনার কি হয়েছে, কি যে হয়েছে বুঝতেছি না, এরকম একটা অবস্থা। কি পাগল হয়ে গেছেন? আসলে কি যে হয়েছি এটাই বুঝতেছি না, এরকম একটা ভাবসাব থাকবে। মানে হে যে কি করবো, আমি বাইরেও লাইতে পারে আপনার, এরকম একটা ভাবসাব। 12টার পরে আমরা ঢাকা গিয়ে ঢুকবো, আরে এই সেই না, এই দিক দিয়ে না, ওই রাস্তা না, ওটা দিয়ে ঢুকেন, ওখান দিয়ে যান, এই দেন। মানে বিভিন্ন রাস্তার গলি বন্ধ পাবো, কেউ খেলতেছে, গান চালাইতেছে। ওই যে বললাম 4টা বাজে তাহাজ্জুদ পুরা ঘুমাবে, তো এইরকম গান টান চালায়, বাস এই রাস্তায় ঢুকতে দিবে না, ওইটা দিয়ে যান, ওইটা দিয়ে দিবে না, আর একটা দিয়ে যান। আরে ভাই হইলটা কি? ও পাগল হয়ে গেছে। এগুলো 3 নাম্বার টেটু আঁকা। 4 নাম্বার আতশবাজি করা। আতশবাজি শুধু যে হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে হয় তা না, এটা বিয়ের সময়ও হয়, এটা গায়ে হলুদের সময় হয়, এটা ঈদের আগের রাতেও হয়। এগুলা করবেন না। আপনি যখন 4-5 জন আতশবাজি ফুটাবেন, এলাকার যে মুরব্বীরা শুয়ে থাকেন হঠাৎ লাফ দিয়ে ওঠে, কিরে বাবা দেখতো কি হয়েছে, ভয় পায়। বাচ্চা সন্তান ছেলে মেয়ের লাফ দিয়ে ওঠে, কি হলো, মা বাবারে জড়ায়া ধরে, ভয় পায়। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। যারা অন্যায়ভাবে নারী পুরুষকে কষ্ট দেয়, মুমিন নারী মুমিন পুরুষকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করে কবরে যাবে। তাহলে আমরা 31শে ডিসেম্বরেও না, কোনো দিবসকে কেন্দ্র করেও না আমরা আতশবাজি এই জাতীয় কাজ করব না, কারণ মুমিন এগুলার অপেক্ষায় থাকবে না। মুমিনের প্রতিটা মুহূর্ত দামি। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার কাঁধে নবীজি এইভাবে হাত রাখছে, হাত রেখে বলতেছে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ও
ও ইবনে ওমর এমনভাবে থাকো যেন তুমি অপরিচিত, তুমি মুসাফির, আও আবিরু সাবিলিন, তুমি পথিক। বলেন পথিক যিনি, পথিক কি ওইটাই তার বাড়ি নাকি আসল একটা বাড়ি আছে? তুমি মুসাফির, বলেন মুসাফিরের কি আসল বাড়ি সফর না একটা বাড়ি আছে? তো নবী মুমিনদেরকে বলেন, ও মুমিনরা, পুরা দুনিয়াটা তোমাদের জন্য মুসাফির খানা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ, তোমাদের আসল ঠিকানা জান্নাত, এখানে তোমরা মুসাফির। ওই হাদিসেই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করবা না, যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। মুমিন সকালে বেঁচে আছে, সন্ধ্যার অপেক্ষা থাকবে না, সন্ধ্যায় বেঁচে আছে, সকালের অপেক্ষা করবে না, বরং মুমিন প্রতিটা মুহূর্ত রবের চিন্তা চেতনায় কাটাতে। মুমিনের আবার কিসের হ্যাপি নিউ ইয়ার? মুমিনের প্রতিটা মুহূর্তই দামি, প্রতিটা মুহূর্তই দামি তার। তাহলে মনে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো 4 নাম্বার আতশবাজি। 5 নাম্বার গান বাজানো। এটা আপনার এটাকে কেন্দ্র করে হয় ঈদের আগের রাতে 29টা 30টা রোজা রাখছেন, তো ইবলিস যখন শিকল থেকে ছাড়া পেয়ে যায়, আয়সা বলে আমি আয়সা গেছি, আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আপনি দেখবেন রমজানের 29-30টা রোজায় যেই ছেলেগুলা কোনোদিনও নামাজ পড়ে না, ওদের মধ্যে একটা ধার্মিকতা কাজ করে রমজান, যে না একটু নামাজ পড়াও, বুঝে যে একটু নামাজ পড়া দরকার, মসজিদে যাওয়া দরকার। দেখবেন 3-4 দিন হলেও তারাবির নামাজ পড়ে আগ্রহ নিয়ে। এতে বোঝা যায় যে রমজানে আসলে প্রত্যেকটা মুসলমানের মনটা একটু ধর্মের দিকে ভালো কাজ করে। ওই যে কেন, ওই যে হেতো আটক, সে তো আটক, এই জন্য মনে করেন সবার মধ্যে একটা কাজ। দেখবেন আপনি যেই ছেলেগুলা মাশাআল্লাহ ওরা অন্য সময় নামাজ অতটা পড়ে না, রমজানে দেখবেন আসরের নামাজটা টুপি দিয়ে পড়ে, আসর নামাজ পড়ার পর সে অপেক্ষায় থাকে, ইফতারি বানায়, এরপরে মা বাবার সাথে ইফতারি, মানে তার মধ্যে আলাদা একটা ধার্মিকতা কাজ করে। 29টা 30টা রোজা যখন শেষ হয়, ইবলিস আইসা কয় আর কত, আমি তো আইসা পড়ছি। আইসা এবার ওই ছেলেটারে বুদ্ধি দেয়, তুমি 2টা বক্স আনো। আনার পর রাস্তার উত্তর মাথায় একটা, দক্ষিণ মাথায় একটা, পৃথিবীর যত জোরে ভলিউম হইতে পারে ওই ভলিউম দিয়া তুমি ছাড়বা। ছাড়ার পর বাংলা, ইংরেজি, অঙ্ক, ফার্সি যেই ভাষায় গান হোক সমস্যা নাই, তোমার বুঝাও লাগবে না, তোমার কাম হইল তালে তালে খালি লাফাইবা। এইটা আপনার গায়ে হলুদে হয়, দেখবেন একটু না হাইসা এই জায়গাটা সিরিয়াস নেন, দেখবেন গায়ে হলুদে বক্সে গান চলতেছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নাচতেছে, ও কিন্তু বুঝে নাই, ছোট বাচ্চারা বুঝতেছে না যে আমি কেন লাফাইতেছি। বোঝা যাইতেছে ওই গানের তালে তালে বাচ্চাদের লাফানোর মধ্যে সেখানে ইবলিস ভয়ঙ্কর ভাবে কাজ করতেছে, আর আপনার সন্তান এইভাবে অভ্যস্ত হচ্ছে। তাহলে প্রিয় ভাইয়ারা, আমরা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাজাবো না। আমি শুধু একটু বলি আপনাদেরকে, এতটুকু মনে রাখবেন, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো কাফেররা, কাফেররা যেন নবীর কোরআন তেলাওয়াত না শুনে এটা বাধা দেওয়ার জন্য কাফেরদের মধ্যে একজন এই ব্যক্তি বিদেশ থেকে গায়িকা, নর্তকী, গান, বাদ্যযন্ত্র আর হলো গল্প, মিথ্যা কাহিনী ক্রয় করে আনছে। আনার পর কাফের যুবকদেরকে, কাফের নারীদেরকে বলল, তোমরা আর মোহাম্মদের কোরআন শুনবা না, এখন থেকে নাচ, নর্তকীর নাচ দেখবা আর গান শুনবা, আর মিথ্যা গল্প সে যা বলবে এগুলা শুনবা। কোরআনের এগেইনস্টে, মানে কোরআনের তেলাওয়াত বাধাগ্রস্ত করার জন্য গান কিনে আনছে, সেই গান আপনি বাজাচ্ছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ইয়াশতারি যারা ক্রয় করে, লাহওয়াল হাদিস, অনর্থক গান গল্প ক্রয় করে, এই যে এই সে আয়াত, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলমিন, না জেনে অজ্ঞাতবশত এটা করে, তারা সঠিক বিষয়টা বুঝতেও চায় না, জানতেও চায় না। ওয়াত্তাখিদাহা হুজুয়া, এটাকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে গান কিসের বিরুদ্ধে কাফেররা আনলো? কোরআনের, কোরআনের বিপরীতে তারা গান গল্প আনলো, এটি আনলো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তোমরা
বাদ্যযন্ত্র ক্রয় করবা না, নায়িকা গায়িকা ক্রয় করবা না, ওয়ালা তাশতারুহুন্না বিক্রি করবা না। আমাদের দেশের কোনো গায়ক নায়িকা গায়িকাকে এক্সপোর্ট করবা না, বিদেশের কোনো নায়ক নায়িকা গায়িকাকে ইম্পোর্ট করবা না। ওয়াসামানুহুন্না হারাম, তাদের উপার্জিত এই উপার্জনের যে অর্থটা টোটালটাই হারাম। হাদিস থেকে বোঝা যায় বিদেশের কোনো গায়ক নায়িকা গায়িকা নর্তকী আইনা নাচানাচি করায়া 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা দেওয়া যাবে না। বুঝছেন নি? উপায় নাই। তাহলে এবার আমাকে বলেন, গান ডাউনলোড করলে এমবি যে খরচ হয়, ওই এমবি কিনতে টাকা লাগে কিনা? হ্যাঁ বলেন। নবীজি বলেন তোমরা গান কিনবা না। এই যে আপনি গান কিনলেন, এখন অনেকে বলবে হুজুর তাহলে এখন থেকে আর ডাউনলোড করব না, এমনি দেখবো। তো এমনি দেখলে এমবি খরচ হয়নি, ব্যাস আপনি টাকা খরচ করলেন না। নবীজির এই হাদিস দ্বারা বুঝাই যাইতেছে যে আপনি এই গান কিনলেন। যেই দোকানে লেখা থাকে এখানে মেমোরি কার্ড লোড করা হয়, এখানে মেমোরি কার্ডে গান লোড করা হয়, বাস বলে দিবেন ভাইয়া তোমার এই অংশ হারাম, সামানুহুন্না হারাম, এই অংশ তোমার হারাম, তুমি এই ব্যবসা করতে পারো না। আল্লাহ আমাদেরকে বুঝার তো ভাই, বুঝতেছেন তো সবাই কথাগুলা? হ্যাঁ এটা হারাম, এই অংশ হারাম, এটা করা যাবে না। এই গেল আপনার 5 নাম্বার গান। 6 নাম্বার মদ। মদের ব্যবসায় কি পরিমাণ ব্যবসা হয়েছে এটা আপনার লেখালেখি হবে এবং এটা নিয়ে গর্ববোধ করবে যে এই পরিমাণ মদের ব্যবসা হয়েছে। সূরা মাঈদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলেন সবাই, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক স্বর, জ্যোতিষী, গণনা, হাতের রেখা, সাপ, টিয়া পাখি, ময়না পাখি ইত্যাদি দিয়ে ভাগ্য গণনা সব নাপাকি। এগুলা কি? হ্যাঁ নাপাকি। আল্লাহ বলেন ফাজতানিবুহু, বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। হাত দেখবে আপনার, দেখার পর তো দেখবেন দেশ গ্রামের মানুষ যদি হন, আপনি কাজ করতে করতে হাতে কিন্তু এমনি অনেক দাগ পড়ে, তো বলবে কি আপনার দাগ তো তুলনামূলক অনেক বেশি, হাতের রেখা দেখা বলবে। বাকি মেজর প্রবলেম না, যতটুকু প্রবলেম আছে 3002 টাকা দিলে প্রবলেমটা কাটানোর একটা ব্যবস্থা আছে। উদ্ভট টাইপের একটা অর্থ বলবে 3002 টাকা। 2 টাকাটা কেন বলে তখন আপনার মাথায় আসবে, না রে ভাই কি জানি আল্লাহ জানে, এই জন্য 3002। নবীজি বলেন মান আতা আররাফান আও কাহিনান, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, ফাসাদ্দাকা বিমা ইয়াকুল, গণক যা বলে তা যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা আলা উনজিলা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ পড়েন, তারপর অনুবাদটা বলি। নবীজি বলেন কেউ যদি গণকের কাছে যায়, যাওয়ার পর গণকের কথা বিশ্বাস করে, সে নবীর পুরা দিনটাকেই অস্বীকার করলো। ফাকাদ কাফারা, সে অস্বীকার করলো, বিমা উনজিলা, যা নাজিল করা হয়েছে, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তার নবুয়তি জিন্দেগিতে আপনি সব অস্বীকার করলেন, গণকের কথা বিশ্বাস করলেন। তাহলে পেপারে রাশিফল আর পড়ব না। পেপারে আসেনি রাশিফল, এটা পড়বেন না। রাশিফল আবার কি? হ্যাঁ, ভাগ্য গণনা করে আপনার জন্ম কি বার, মঙ্গলবারে, চক্র, এই চক্র সেই চক্র, এগুলা বিশ্বাস করা যাবে না। বলেন নাপাকি, বলেন নাপাকি, এটা থেকে বাঁচতে হবে। তো এর মধ্যে একটা হলো মদ নাপাক, জুয়া নাপাক। জুয়া বলতে চা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আপনারা বলেন এই ওভারে 10 হবে, এই ওভারে 15 হবে, এই ওভারে 4, এই 4 হবে 6 হইতে পারে, এই যে জুয়াটা, এটা যদিও এই এলাকায় না হলেও পৃথিবীতে হয়, এই জুয়াও হারাম। হ্যাঁ হয়, এটা আমিও জানি। তো আপনার এটা শুধু পুরা বাংলাদেশে এখন এটা পুরা মহামারী আকারে ধারণ করছে। তো বলে বলে যে জুয়া খেলেন, ভাই এগুলো খেলেন না, যে 4 হবে 6 হবে, এই জুয়া খেলবেন না। এই যুবক ভাইয়েরা এগুলো খেলেন না, কিন্তু এগুলো খেলেন না, যে খেলে তারে নাই নিষেধ করবেন, ভাই এটা জুয়া। হ্যাঁ এবারে 10 হবে, 15 রান হবে, 12 রান হবে, এটা হারাম, স্পষ্ট হারাম। তাহলে নাপাক না, হারাম, হারাম তো বলবেন, বলবেন নাপাক, বলেন জুয়া নাপাক, বলেন জুয়া।
তো নাপাক হালাল না হারাম? হারাম। তাহলে মদ নাপাক, জুয়া নাপাক, মূর্তি নাপাক, ভাগ্য নির্ণয় কোনো কিছু নাপাক। বাস এই নাপাক জিনিসে আমরা পা বাড়াবো না, কারণ মুসলমান পবিত্র, সে অপবিত্র কাজ করবেন। এইগুলো মদের কথা। আল্লাহ। 7 নাম্বার, ইবনে মাজার একটা হাদিস আছে, 4020 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা পাল্টায়া দিবে, মদ পান করবে, মদের নামটা পাল্টায়া দিবে, নাম রাখবে বিয়ার, মানে মদের নামটা পাল্টায়া দিবে, নাম রাখবে অন্য কিছু। মাদকের নামটা পাল্টায় রাখবে ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পিন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা ইত্যাদি, এইসব মানে পাল্টায় রাখবে আর কি। মাদক দ্রব্য নিয়ে আমার আলাদা একটা আলোচনা আছে, কই জানি করছি আলোচনা, ওখানে দেখবেন কেমনে চাষ হয়, কোন দেশে হয়, কেমনে আমদানি রপ্তানি, ওখানে ওই বয়ান হয়েছে। তো মাদক দ্রব্য এটা হারাম, এটা নাম পাল্টায়া নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপরে নর্তকী গায়িকারা নাচানাচি করবে আর তারা মদ পান করবে। ঢাকা শহরের ম্যাক্সিমাম নামি দামি হোটেলগুলোতে 31 ডিসেম্বর রাতে এই অপকর্মটা আমাদের মুসলমান দেশে হবে, নাচানাচি আর মদ চলতে থাকবে। আপনি এটার বিরুদ্ধে লেখেন না সবাই মিলে, তখন আপনার বিরুদ্ধে একদল পেয়ে যাবেন যে এটা তো আমাদের একটা স্বাধীনতার বিষয় বলবে, মানে মদের বিরুদ্ধে লিখবেন, বলবে স্বাধীনতা। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা। মেয়েটারে কোচিং সেন্টারে পুরা বছর মায় নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে, ভাই নিয়ে গেছে, 31 ডিসেম্বর ছেড়ে দে, থাকে একটা দিন একটু আনন্দ উল্লাস করুক। কি ঘটনা ঘটে আপনি নিজেও জানেন না। এর মধ্যে একটা হলো লিভ টুগেদার নামে নতুন একটা অ্যালার্জি আসছে। একজনে তো আপনার প্রতিদিন বলতে আস যে আমি আর উমকে লিভ টুগেদার করেছি, মানে একই ছাদের নিচে আমরা দুইজন স্বামী স্ত্রীর মতো একসাথে থেকেছি, কিন্তু স্বামী স্ত্রী না, আর এতে আমাদের মা বাবা সমর্থন করেছে। বলতেছে কেমন ধরনের মা আর বাবা আর কেমন ধরনের সন্তান। এখন তার বাংলাটা শোনেন, সেটা শুনলে আপনারা কি হাসবেন না কানবেন আপনারা জানেন। সে লিখতেছে আমাদের দেশে ডিভোর্স নর্মালাইজ হয়ে গিয়েছে, আস্তে আস্তে লিভ টুগেদার এটাও নর্মালাইজ হবে ইনশাআল্লাহ। বুঝলেন, শেষে লেখছে ইনশাআল্লাহ। আমাদের দেশের একজন সাহসী ভাই, তাকে লিগেল নোটিশ পাঠিয়েছে, তাড়াতাড়ি তুমি প্রত্যাহার করো, ক্ষমা চাও, তোমার বিরুদ্ধে মামলা করবো, নোটিশ পাঠিয়েছে। তো এই যে লিভ টুগেদার, একসাথে থাকে এক ছাদের নিচে, এটার নাম দিয়েছে লিভ টুগেদার, এটা জিনা। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আমার উম্মতের একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদ হালাল মনে করবে, গান হালাল মনে করবে। জিজ্ঞাসা করবেন যে এটা তো অন্যায়, তখন বলবে ইটস আওয়ার ফ্রিডম, ফ্রিডম আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আসলো। এটার নাম দিছে সভ্যতা, এটাও সভ্যতা, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা, এটা যারও সন্তান তৈরির নীল নকশা। যেটার নাম দিছে কি মডার্ন সিভিলাইজেশন, হ্যাঁ আধুনিক সভ্যতা দিছে এটার নাম। না আপনারা বলেন এটা কি সভ্যতা না অসভ্যতা? হ্যাঁ বেহায়াপনা, এই সুন্দর শব্দ বেহায়াপনা। এইগুলো আপনার 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা। 8 নাম্বার, সম্পদের অপচয়, প্রচুর পরিমাণ সম্পদের অপচয় হবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। 9 নাম্বার, সময়ের অপচয়। ভাই সময়ের অপচয় করেন না। জীবনে 5টা জিনিসের মূল্যায়ন করবেন, আমার সাথে বলেন, বলেন জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সম্পদ। এই 5টা জিনিস, জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সম্পদ। সম্পদ বা সচ্ছলতা বলতে পারেন। এই 5টা জিনিসকে জীবনে মূল্যায়ন করবেন, দুনিয়াতেও সফল হবেন,
আখেরাতে আল্লাহ সফল করবেন। 10 নম্বর সর্বশেষ কথা, আমাদের মুখে শিরকি স্লোগান চাপায়া দিবে। এটা হলো একটা ইংরেজি নতুন বর্ষকে কেন্দ্র করে একটা, আর একটা হলো পহেলা বৈশাখ আসবে সামনে, এটাকেও কেন্দ্র করে মুসলমানের বাচ্চাদের মুখে শিরকি স্লোগান, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ বলেন 3 বার। শুনতে কি সুন্দর শোনা যায়? এটা অগ্নি পূজকদের স্লোগান। যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান, তারা এই স্লোগান মুসলমান সন্তানের মুখে দিয়ে দেয়। বলেন মুশরিকদের স্লোগান এটা কি মুসলমান দিবে? ব্যাস মুসলমান দিচ্ছে এটা, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, মানে আগুনে গোসল কইরা পৃথিবী পবিত্র হোক। হ্যাঁ, এটা 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 অগ্নি পূজক যারা, আগুনের পূজা করে যারা, এটা তাদের আকীদা। এই আকীদা আমাদের উপর তারা চাপিয়ে দিচ্ছে। মনে আসেনি ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইলে এই 10টা ক্ষতি নিয়ে আসতেছে পরশুদিন। তাহলে আমাদের অভিভাবক কে? বলেন আল্লাহ। বলেন আমাদের অভিভাবক কে? 3 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। বলেন ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমরা যেন আমলে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠবো না, দাপার হুসাইনিয়া মাদ্রাসার জন্য একটু দান করার চেষ্টা করি আমরা। ভাই আমরা ভিডিওগুলো বন্ধ করে দিই। জি, আপনাদের যদ্দূর দরকার হয়